একটা ছোট্ট শান্ত গ্রাম ছিল। নাম তার দত্তপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি পুকুর, আর তার ধারে বড় একটা বটগাছ। সেই গ্রামের মানুষ খুব সুখে শান্তিতে দিন কাটাত। কিন্তু একদিন হঠাৎ করেই গ্রাম জুড়ে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এতটাই তীব্র যে সবাই নাক চেপে রাখত। কেউ বুঝতে পারল না এটা কোথা থেকে আসছে। প্রথম দিন গ্রামের লোকেরা ভাবল হয়তো কোনো পশু মরেছে, কিন্তু গন্ধ দিন দিন আরও বেড়ে চলল। গ্রামের প্রধান হরিপদ মশাই তখন সিদ্ধান্ত নিলেন সবাই মিলে কারণটা খুঁজে বের করতে হবে। রাত নামতেই কয়েকজন যুবক হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। তারা চারদিকে খোঁজাখুঁজি করতে লাগল, কিন্তু কিছুই পেল না। দ্বিতীয় রাতে তারা বটগাছের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছিল কেউ ফিসফিস করে ডাকছে। সাহস করে তারা গাছটার নিচে গেল। সেখানে মাটির নিচে কিছু একটা ঢাকা দেওয়া ছিল। মাটি খুঁড়ে তারা একটি পুরনো কলস পেল, যার মুখটা শক্ত করে বন্ধ। কলস খুলতেই এক ঝটকায় গন্ধটা বেরিয়ে এলো, সঙ্গে এক ধোঁয়ার কুণ্ডলী। সবাই ভয়ে পিছিয়ে গেল। পরের দিন গ্রামের পুরোহিত এলেন। তিনি বললেন, এটা অনেক পুরনো কোনো তান্ত্রিকের কলস, যার ভেতরে অভিশপ্ত আত্মাবন্দী ছিল। তিনি বিশেষ মন্ত্র পড়ে কলসটি আবার মাটির নিচে পুঁতে দিলেন। অদ্ভুতভাবে সেই রাতের পর থেকেই গন্ধটা একেবারে উধাও হয়ে গেল। গ্রামের মানুষ আবার আগের মতো হাসি খুশিতে দিন কাটাতে লাগল। তবে আজও কেউ বটগাছটার নিচে রাতে যায় না, কারণ মাঝে মাঝে নাকি হালকা ধোঁয়া বেরোতে দেখা যায়, আর সেই পুরনো গন্ধটা বাতাসে মিশে যায় কিছুক্ষণের জন্য।